কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের শিক্ষার আদর্শ উদাহরণ ছিলেন সাইয়েদনা ওমর। কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা উসমান। কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ। হযরত আবু বকর কেমন কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযি খলিলান লাত্তাখাযতু আবা বকরিনিস সিদ্দিকি খলিলা। আল্লাহ তাআলা যদি আমি মুহাম্মদের পরে কাউকে বন্ধু বানাইতেন, আবু বকরকেই আল্লাহ বন্ধু বানায় নিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের জীবনী আপনারা কম বেশি অনেকেই জানেন, অনেক ওয়াজ মাহফিলে শুনছেন, ডিটেইলসে আর যাব না। হযরত আবু বকরের জীবনীতে পাওয়া যায় হযরত ওমর ওনাকে একবার প্রস্তাব করেছেন। হযরত ওমর কেমন সাহাবী, আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমরু নাবিয়্যা। আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আপনার হিজরতের রাতে আল্লাহর নবীর সাথে যখন হিজরত করেছেন, এক রাতে যে সওয়াব কামাই করেছিলেন, আমি ওমরের সারা জিন্দেগীর সওয়াব আপনি নিয়ে নেন, আর হিজরতের এক রাতের সওয়াব আমি ওমরকে আপনি দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এক রাতে যে সওয়াব হযরতে আবু বকর কামাই করছেন। তো নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, স্বল্প সময়ের জন্য খলিফা ছিলেন, হযরত ওমর চিন্তা করলেন, সময় সংক্ষেপ, খুব দ্রুত বলি। হযরত ওমর চিন্তা করলেন যে আবু বকরকে সারা জীবন তো আমলে পিছনে ফেলা গেল না, এখন নবীজি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে এখন সুযোগ খুঁজে হযরত আবু বকরকে কোনো আমলে পেছনে ফেলা যায় কিনা, এই চিন্তা করলেন। খুঁজতে 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 হযরত ওমর আর কোনো খোঁজে কোনো আমল পান না। এরপরে খুঁজতে খুঁজতে উনি এক পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন। যেখানেই যায় দেখে হযরত আবু বকর আগে ওই আমলটা করে রেখেছেন, ওই খেদমতটা করে রেখেছেন। হযরত ওমর খুঁজে পাহাড়ের চূড়ায় গেলেন। সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলার বাসা, কুড়ে ঘরের মধ্যে এক বিধবা বৃদ্ধা অসুস্থ মহিলা থাকে। হযরত ওমর চারিদিকে খোঁজ নিলেন যে মহিলার কোনো আত্মীয় স্বজন আশেপাশে থাকে না, মহিলা একা থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খেয়ে এইভাবে পড়ে থাকে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের জামানার কথা। হযরতে ওমর ফারুক মহিলার কাছে গিয়ে বললেন, মা, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনার কোনো আত্মীয় স্বজন এখানে থাকে না, আমি আপনাকে নিজের মায়ের মতো গ্রহণ করলাম, আপনি আমাকে নিজের সন্তানের মতো দেখবেন, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমি প্রতিদিন এসে আপনার প্রয়োজন পূরণ করে দিয়ে যাব, আপনার খাবারের দরকার আছে আমি খাবার দিয়ে যাব, আপনার যদি ঘর পরিষ্কার করার দরকার হয় আমি করে দিয়ে যাব, আপনার যদি টাকা পয়সার দরকার হয়, লোক বলের দরকার হয়, খাদেমের দরকার হয়, আমি নিজে এসে আপনার খিদমত করে দিয়ে যাব। মহিলা এবার হযরতে ওমরে ফারুকের দিকে তাকালেন, দেখলেন তাগড়া বলিষ্ঠ এক যুবক, লম্বা চওড়া একটা যুবক দাঁড়িয়ে আছে। মহিলা জিজ্ঞেস করলেন যে, বাবা তোমার নাম কি, কেন এসেছো? বলে, আমি হলাম ওমর খাত্তাবের সন্তান, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, আপনার খেদমত করার জন্য এসেছি, আপনার সেবা করার জন্য এসেছি, আমাকে নিজের সন্তান মনে করে আপনার খেদমত করার সুযোগ দেন। মহিলা বললেন, যাও বাবা, আগামীকালকে সময় মতো চলে এসো, আজকে যাও। হযরত ওমর যখন সময় মতো সেখানে চলে গেলেন, সময় মতো সেখানে গিয়ে মহিলাকে বললেন, মা, আপনার জন্য আমি ঘর পরিষ্কার করার জন্য এসেছি, দেন আপনার ঘরের ঝাড়ুটা দেন, ঘরটা পরিষ্কার করে দিয়ে যাই, আপনার রুটির খামির তৈরি করে দিয়ে যায়, রুটি বানিয়ে দিয়ে যায়। মহিলা বললেন, না বাবা, আজকে চলে যাও, আজকে প্রয়োজন নাই, আগামীকালকে আসো। হযরত ওমর অবাক হলেন, কে সে মহিলার কাজগুলো করে দিয়ে গেল। হযরত ওমর দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন এসে বললেন, মা, আপনার খেদমত করার জন্য এসেছি, আপনি আমাকে সুযোগ দেন। মহিলা বললেন, না বাবা, আজকে চলে যাও, আজকেও হয়ে গিয়েছে। তৃতীয় দিন হযরত ওমর সেখানে চলে গেলেন। তৃতীয় দিন এসে মহিলা একই উত্তর দিলেন, আজকের প্রয়োজন নাই, আগামীকালকে তুমি আসো। তৃতীয় দিন যখন হযরত ওমর এই কথা শুনলেন, চতুর্থ দিন হযরত ওমর আর ওই সময় যান নাই। ফজরের নামাজ পড়ে একেবারে সকাল ভোর থাকতে থাকতে হযরত ওমর অন্ধকার থাকতে থাকতে চলে গিয়েছেন। গিয়ে বলে, মা, আজকে আমি আগেই চলে এসেছি, দেন দেন আপনার ঘরের ঝাড়ুটা দেন, আপনার ঘর পরিষ্কার করে দেই, আপনার জন্য পানি এনে দেই, আপনার জন্য রুটি বানিয়ে দিই, রুটির খামির তৈরি করে দিই।
মহিলা এবার বললেন, আজকেও দরকার নাই, আজকেও লাগবে না। যে লোকটা প্রতিদিন এসে আমার কাজ করে দিয়ে যায় আজকেও এসেছে, কিন্তু সে এখনো যায় নাই, সে পানি আনার জন্য গিয়েছে, তুমি তার সাথে দেখা করে আসো। হযরত ওমর তাড়াহুড়া করে ঘর থেকে বের হলেন। বের হয়ে একটা পাথরের পিছনে লুকিয়ে আছেন দেখার জন্য কোন লোকটা প্রতিদিন এসে মহিলার খেদমত করে দিয়ে যায়। দেখলেন মধ্যবয়স্ক একজন মানুষ কলস নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার দিকে একবার তাকালেন, দেখলেন তার চেহারা দেখা যায় না। হযরত ওমর ফারুক তাকে ধমক দিয়ে বলেন, মাকানাক, যেইখানে আছো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা হযরত ওমরের কথা না শুনে দাঁড়ায় না। হযরত ওমর চিন্তা করলেন, ব্যাপার কি? সারা জিন্দেগি নবীজি আমাকে বলেছেন শয়তান আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়ে হাঁটে না। সাহাবায়ে কেরাম সবাই আমাকে ভয় পায়, কিন্তু এই লোকটা আমার কথা শুনে না, হেঁটেই চলছে। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, বললেন, মাকানাক, যেইখানে আসো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা দাঁড়ায় না। তৃতীয়বার আবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, মাকানাক, যেইখানে আসো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা দাঁড়ায় না। এবার হযরত ওমর তাড়াহুড়া করে গিয়ে ওই লোকটার পেছনে চাদরটা টান দিয়ে ধরলেন। চাদরটা টান দিয়ে ধরে হযরত ওমর ওনার চেহারাটা দেখলেন, বাকি কথাটা হযরত ওমরের জবান থেকে শুনেন। হযরত ওমর বললেন, আমি যখন ওই লোকটার চেহারা দেখতে পেলাম, আমার পায়ের নিচের পাহাড়ের মাটিগুলো আমার কেমন যেন মনে হচ্ছিল সমস্ত পাহাড়ের মাটিগুলো সরে গিয়েছে। আমি দেখতে পেলাম উনি আর কেউ নন, অর্ধ জাহানের খলিফা, গোটা জাজিরাতুল আরবের খলিফা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষা হলো যে কোরআনের শিক্ষা যার মধ্যে আসে সে মানুষ হয়ে যায়, আর কোরআনের শিক্ষা যার মধ্যে না থাকে সে মানুষ না, অমানুষে পরিণত হয়ে যায়। এজন্য আলেমদেরকে যারা গালি দেয়, আলেমদের বিরুদ্ধাচরণ যারা করে, আলেমদেরকে কটু কথা যারা বলে, বুঝতে হবে এরা কোনো ভদ্র মায়ের সন্তান নয়, এরা অবৈধ জারজ সন্তান, এরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বক্সটা একটু দিয়ে করে দেন, সাউন্ড যাতে কানে আসে। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে পুরাতন কচুক্ষেত যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে, ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসা করতে কোনো ধরনের ভয় আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব কিংবা কোনো ধরনের কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো কিছু করার সুযোগ আছে? পৃথিবীর কোনো মানুষের নামে আপনি প্রশংসা করলে আপনার লাভ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা যদি আপনি করেন আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করব। আরেকবার মুসলমানের কণ্ঠে, মুসলমানের জবানে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত সময় একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে অল্প কিছু কথা আপনাদের সামনে শোনাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার মতো তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত মানুষ করে, জিন জাতি করে, বাকিরা কি করে না? আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, যা আছে সব মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে তার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। মানুষরা আল্লাহ তাআলার স্পেসিফিক ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। মানুষ ব্যতীত অন্যান্য মাখলুক, মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য মাখলুকদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদের মতো আদেশ দেন নাই, কিন্তু তারপরও তারা ইবাদত করেন। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার প্রতিনিধিত্বকারী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা, স্মরণ করুন ও আমার হাবিব ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যে সময় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি নাই, মানুষ সৃষ্টি করার জন্য মনস্থ করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্বকারী বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, যারা পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর বন্দেগী করবে। ফেরেশতারা তখন জবাব দেয় বলে আতাজআলু ফিহা, এমন এক জাতি কি আপনি বানাতে চান মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা পৃথিবীর জমিনে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, পৃথিবীর জমিনে গিয়ে যারা রক্তপাত করবে, পৃথিবীর জমিনে গিয়ে যারা অশান্তি করবে, পৃথিবীর জমিনটাকে যারা ফিতনা ফাসাদ দিয়ে সয়লাভ করে দিবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আপনার যদি ইবাদত করার মতো কোনো মাখলুকের প্রয়োজন হয়, আমরা ফেরেশতারাই আপনার ইবাদত করার জন্য যথেষ্ট আছি। আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জন্য রুকু করি, আপনার জন্য সিজদা দেই, আপনার গুণগান গাই, আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে মানুষরা আমার ইবাদত করবে না, আমার বন্দেগী করবে না, আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর ইবাদত করবে না। আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করবে না, এমন হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর গোলামি করবে, পৃথিবীর কারো সামনে তাদের মাথা নত করবে না। ঠিক কিনা? এমন মানুষ হচ্ছেন আপনারা, যারা অসংখ্য মানুষের ভিড়ে, যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করছে, তাদেরকে পেছনে ফেলে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে মানুষগুলা বসেছেন। এই মানুষগুলো হলেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের কথাই চ্যালেঞ্জ দিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এজন্য আপনারা সকলে আল্লাহর দরবারে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ রক্ষা করতে পেরে আল্লাহ তাআলার শানে আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলার গোলামি কেমন হবে? প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমাদের কি ঈমান নাই? ঈমান আছে। যেহেতু নামের শুরুতে মোহাম্মদ আছে, তার মানে বোঝা গেল যে মুসলমানের পোলা। কথা বলেন ঠিক কিনা? নামের শুরুতে মুসলমান আছে না, মোহাম্মদ আছে না? এখানে কোনো হিন্দুর ছেলে আছে, কোনো বৌদ্ধর ছেলে আছে, আপনার কারো বাবা কি খ্রিস্টান? সবাই মুসলমান। কিন্তু মুসলমান নামে হলে হবে না, মুসলমান কাজে কর্মে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে কর্মে কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ তাআলা এই রাস্তাটাও কোরআনে কারীমের মধ্যে দেখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের স্পেসিফিক বৈশিষ্ট্য বলেন। নামে মুসলমান হলে মুসলমানের আসল পরিচয় বহন করে না, কাজে কর্মে মুসলমানিত্বের পরিচয় দিতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনফালের মধ্যে মুসলমানিত্বের পরিচয়ের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের সূরা আনফালের মধ্যে মুমিনের প্রকৃত পরিচয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন বলা হবে তাদেরকে, মুমিন বলা হবে নির্দিষ্ট এই মানুষদেরকে। মুমিনের পরিচয় নির্দিষ্ট এই মানুষ বহন করে। কারা হলো মুমিন? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার গুণগান করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার গুণগান যাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভূমিকম্প হলে যেমন বিল্ডিং গুলা থরথর করে কেঁপে ওঠে, মুমিনের অন্তর আল্লাহ রব্বুল আলামিনের নাম শোনা মাত্র তেমনি ভাবে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। এই যে কিছুদিন আগে আপনাদের এলাকায় ভূমিকম্প হয়েছে না? গোটা ঢাকা ব্যাপী নয়, গোটা দেশব্যাপী একটা ভূমিকম্প হয়েছে। কত মাত্রার? 5 পয়েন্ট বলেন
5.5 সম্ভবত। এই মাত্রার ভূমিকম্পটা যদি কিঞ্চিত বাড়তো, কিংবা এই ভূমিকম্পের স্থায়িত্ব যদি আরো কিছুক্ষণ থাকতো, এই স্থায়িত্ব যদি আর কিছুক্ষণ থাকতো, তাহলে আজকে ঢাকা শহর এই মানুষের মিছিলটা লাশের মিছিলে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার রহমত এবং বরকতের কারণে ভূমিকম্পটা বেশিক্ষণ স্থায়ী হয় নাই। যতটুকুন ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল ততটুকুন ক্ষয়ক্ষতি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করেছি? ওই ভূমিকম্প যেদিন হয়েছে ওই দিন দেখা গেছে জোহরের নামাজে কয়েকটা মানুষ বেশি হয়েছে, এরপরে আবার যেই লাউ সেই। তার মানে আমরা বিপদ এলে আল্লাহরে ডাকি, কিন্তু বিপদ চলে গেলে বিপদও নাই, আল্লাহর গুণগানও নাই। আমরা মানুষ বড় অদ্ভুত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম। এখানে আরেকটা ব্যাখ্যা হতে পারে, জিকির করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইদা যুকিরাল্লাহ, আল্লাহর নামের জিকির করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, তোমরা কি ঈমান নবায়ন করাকে বুঝো? পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্ট রিনিউ করা লাগে, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা লাগে, নবায়ন করা লাগে। ঈমান আবার কিভাবে নবায়ন হয়? নবীজি বলেন, ঈমান নবায়ন করা কি জানো? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী জবাব দিয়া বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নবায়ন করার জন্য তোমাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে হবে, জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নামের জিকির করার দরকার আছে। যেখানে আল্লাহর নামের জিকির হয়, এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল এবং হালকায়ে জিকিরের মাহফিল, এখানে জিকির করা হবে। এইখানে জিকিরের একটা মজলিস, মসজিদগুলা জিকিরের মজলিস। আমাদের দুর্ভাগ্য হলো জিকিরের মজলিসে আমরা বসি না, জিকিরের মজলিসে আমরা সময় দেই না। আমাদেরকে পাওয়া যায় চায়ের আড্ডাখানায় আর বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে মানুষের অভাব নাই, টিভির সামনে মানুষের অভাব নাই, সিরিয়ালের সামনে মানুষের অভাব নাই, সিনেমার সামনে মানুষের অভাব নাই, মোবাইলের স্ক্রিনের সামনে হাজার 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 মানুষ সময় অপচয় করছে, কিন্তু কোরআনের মাহফিলগুলার মধ্যে মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জিকির করতে হবে। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা তখন থর থর করে কেঁপে ওঠে। এইটা গেল এক নাম্বার বৈশিষ্ট্য। এক নাম্বার হলো কি তাহলে? জিকির। এক নাম্বার কি? জিকির। সবাই বলেন এক নাম্বার কি? এরপর দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো পড়ে পড়ে শোনানো হয়, আল্লাহ তাআলার নামের নিদর্শনগুলো পড়ে পড়ে শোনানো হয়, মুমিনের সামনে যখন জান্নাতের আলোচনা করা হয়, মুমিনের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আল্লাহর নিদর্শনের যত কথা আছে মুমিনের সামনে যখন বলা হয়, যাদাতহুম ঈমানা, সাথে সাথে মুমিনের ঈমানটা তখন বেড়ে যায়। আল্লাহ তাআলার নিদর্শন যখন সে শুনে তার ঈমানটা বেড়ে যায়। জান্নাতের আলোচনা শোনার সাথে সাথে তার মধ্যে জান্নাত পাওয়ার একটা ক্ষুধা তৈরি হয়। জাহান্নামের আলোচনা শোনার সাথে সাথে জাহান্নামের ভয় তার অন্তরে সৃষ্টি হয়ে যায়। জান্নাতের কথা যখন মুমিন শুনে, জান্নাতের আলোচনা শুনে জান্নাত পাওয়ার ক্ষুধা তার অন্তরে তৈরি হয়ে যায়। পক্ষান্তরে যখন জাহান্নামের আলোচনা যখন সে শুনে, জাহান্নামের আযাব থেকে তার বাঁচার চিন্তা শুরু হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর তিলাওয়াত, আয়াতের তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা,
তার ঈমান বেড়ে যায়। তাই 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের কি? তিলাওয়াত। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? 1 নাম্বার কি? কথা বলেন, 1 নাম্বার কি? আরো জোরে, 1 নাম্বার কি? জিকির। 1 নাম্বার কি? 2 নাম্বার আবার বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার ওই যে চাচায় কয় না, চাচা কন্যা কি লিগা? চাচার মনে হয় চাচির কথা মনে পড়ছে। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদা একজনের উপরে তাওয়াক্কুল করবে। মুসলমানের স্বরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস করবে। দুনিয়ার মানুষের মতো নয়, দুনিয়ার কোনো এমপির উপরে নয়, মন্ত্রীর উপরে নয়, মিনিস্টারের উপরে নয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিনের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। মুমিন যা করবে, যেই কাজ করবে, যার কথা শুনবে, যার উপরে বিশ্বাস করবে, সব কিছুর বিশ্বাসের কেন্দ্র বিন্দু হবেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব সংক্ষিপ্ত সময়, শুধু আপনাদের পয়েন্টগুলো বলে বলে শেষ করছি। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। অর্থ সবাই বুঝে গেছেন, বলেন 4 নাম্বারের অর্থ কি? নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। নামাজ পড়ার কথা বলে নাই, ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, আল্লাহ বলছেন নামাজ কি করো? কায়েম করো। কায়েম করার অর্থ কি? নামাজ নিজে পড়তে হবে, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আহাল পরিবারদেরকেও নামাজ পড়াতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, ছেলে গিয়া ফ্রি ফায়ার খেলে, এই মার মার মার, ডাইনে মার, ডাইনে মার। আছে না নাই? আছে না নাই? আমাদের যুব সমাজ আজকে ফ্রি ফায়ারের নেশায় ধরছে। ফ্রি ফায়ার খেলে একজন আরেকজন, রাত 12টা বাজে বিল্ডিং এর উপর থেকে শোনা যায়, এই রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ দে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে, বাবাই নামাজ পড়ে, কিন্তু ছেলে নামাজ পড়ে না। নিজে আলহাজ, হজরত, মাওলানা, কত টাইটেল ওনার। ওনার নামের শুরুতে আলহাজ না বললে বুইরায় জোরে একটা কাশি দেয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেবরে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার আগে আলহাজ ব্যবহার করে নাই, কয় হুজুর বেতনটা আগামী মাসে অন্য কারো কাছ থেকে নিয়েন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী বেপরদায় ঘুরে, তাদের ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, নিজেকে আলহাজ দাবি করে। বোঝা গেল এর মতো বাটপার, এর মতো বদমাইশ, এর মতো কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় নাই। কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, পরিবারদেরকে নামাজ পড়ায় না। এটার অর্থ নামাজ কায়েম করা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজ পড়ো। এরপরের মধ্যে 5 নাম্বার যে পয়েন্টটা সর্বশেষ, আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য বলেছেন, মুমিন সদা সর্বদা তার সম্পদ থেকে আমার আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। এতক্ষণ বলছিল হুজুর যা আওয়াজ করছেন ভালো, এখন পকেটে হাত দিলেন কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় খরচ করে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, পরিবারের সবাইকে পড়ায়, খুব আমলদার মানুষ, কিন্তু মসজিদের দান বাক্স এর সামনে গেলে আস্তে করে ঠেলা দিয়ে ডান পাশে পাঠায় দেয়। এমন মানুষ মনে হয় নাই? নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের ওই পাশের এলাকায় আছে। আছে? কি বলে? এখানেও আছে। এখনো মসজিদের দান বাক্সে 1 টাকার কয়েন পাওয়া যায়। তার মানে বোঝা গেল এই টাকা দেওয়ার মতো লোকও এখনো সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো একটু আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু কথা একটাও বাবা মিথ্যা না, সবগুলাই সত্য কথা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো
আল্লাহ তাআলা যা সম্পদ দিয়েছেন, আপনার চাইতে আরো ডিগ্রিধারী, সার্টিফিকেটধারী, আরো টাকা পয়সাওয়ালা মানুষ, আরো যোগ্যতা সম্পন্ন মানুষ আপনার স্থানে নাই, আরো নিচে পড়ে আছে। আপনাকে আল্লাহ বরকত দিয়ে, তৌফিক দিয়ে, আপনার রিজিকের দুয়ারটা উন্মুক্ত করে আপনাকে টাকা পয়সা কামানোর মতো যোগ্যতা দিয়েছেন। আর আপনি টাকার গরমে হুজুরদেরকে গনায় ধরেন না, আলেমদেরকে গনায় ধরেন না, মানুষদের সামনে গিয়ে বলেন হামসে বড়া কন হ্যায়, আমার চেয়ে বড় কে, মানুষের সামনে দাম্ভিকতা দেখান, অহংকার দেখান। একদিন আপনার এই অহংকারে পতন ঘটবে, আপনি রাস্তার ফকির হয়ে ঘুরবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হচ্ছে মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে আরেকবার বলি, জিকির বলেন সবাই, জিকির, তেলাওয়াত, জিকির, তেলাওয়াত, এরপরে তাওয়াক্কুল, ভরসা, তাওয়াক্কুল, ভরসা, নামাজ, আর হলো দান। 5টা বৈশিষ্ট্য নিয়ে বাড়ি ফিরবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। এবার আল্লাহ তাআলা পরে বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা হলো প্রকৃত অর্থে মুমিন, এরাই হচ্ছে আসল মুমিন। এদের মতো পাক্কা মুমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা মুমিনদের পুরস্কার ঘোষণা করছেন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই যে 5 বৈশিষ্ট্য যা আলোচনা করলাম, মুমিনের 5 বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদেরকে স্বয়ং সম্মানিত যিনি তিনি করবেন, যিনি এই মানুষদেরকে সম্মানিত করবেন। সবাই আওয়াজ দিয়া বলেন তিনি কে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন মিনিস্টারের সার্টিফিকেট না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সম্মান দেন নাই, তাদের জন্য আখিরাতে আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আল্লাহ। ওয়া মাগফিরা, তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। একটা খুন করে একজন আসামি অনুতপ্ত হয়েছে, জজ থেকে, কোর্ট থেকে যদি তাকে জজ কোর্টে যদি বলা হয় আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, এই মানুষের চাইতে খুশি আর কোনো মানুষ থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্ক, বিশিষ্ট সম্পর্ক, এই বৈশিষ্ট্যের অধিকারী মানুষগুলাকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের রিজিক দান করবেন, সম্মানের রিজিক দান করবেন, সম্মানের রিজিক দান করবেন। এ বাজান চুরি করার মতো সম্মান না, চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটা সম্মানের রিজিক নয়। বরং সম্মানের রিজিক কাকে বলে বুঝে নেন, যে মানুষটা সারাদিন রিক্সা চালায়, সারাদিন ভ্যান চালায়, সারাদিন দিন মজুরের কাজ করে, কিন্তু সন্ধ্যাবেলা 500 টাকার নোট হাতে নিয়ে সসম্মানে বাড়ি ফিরে, এই মানুষগুলো হলো সম্মানিত রিজিকধারী। চোরের মতো কোটি কোটি টাকা কামায় লাভ নাই। যখন রাস্তা দিয়ে হাঁটে মানুষ দেখে আর বলে ওই যে দেখ চোর, চোর যাইতেছে, কোটি কোটি টাকা চুরি করে এখন বড় লোক হইছে। আর একজন রিক্সাওয়ালা হাড় ভাঙা পরিশ্রম করে সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যাবেলা ওযু করে মসজিদে যায়, মানুষ তাকে সম্মান করে, যে লোকটা রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মানুষ, মানুষ তার সার্টিফিকেট দেয়, লোকটা ভালো। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে সম্মানের রিজিক। আল্লাহ রিজিক দান করবেন। এই সম্মানের রিজিকধারী হতে হলে, মুমিনের বৈশিষ্ট্যের অধিকারী হতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ থাকতে হবে। কি থাকতে হবে? মনুষ্যত্ববোধ থাকতে হবে। মনুষ্যত্ববোধ কাকে বলে? জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে, গুণ আছে, আলাদা শর্ত আছে মানুষ হওয়ার জন্য। অল্প সময় আলোচনা হবে, এরপর শেষ। মনুষ্যত্ববোধ যখন মানুষের মধ্যে না থাকে তাকে মানুষ বলা যায় না, আর যখন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ চলে আসে তখন তাকে মানুষ বলা যায়। একটা ঘটনা মনে পড়ে গেছে, খুব সংক্ষেপে বলি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন, এক
বৃদ্ধ দুপুরবেলা কুপি হাতে করে বাজারে গেছে। কুপি চিনেন তো আপনারা, বৃদ্ধ বাবা যারা আছেন তারা চিনেন, আমরা চিনুম না, আমরা চিনবো না, ইয়াং জেনারেশন, ঢাকা শহরের মানুষ তো আরো চিনবে না। এখন বলেন তো কুপির আলো কম না বেশি? অনেক বেশি না? কথা বলেন, অনেক বেশি না কম? অল্প সামান্য আলো। ভর দুপুরে সে কুপি নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে কুপি নিয়ে হাঁটতেছে, বাজার ভর্তি মানুষ। এখন এক যুবকের সামনাসামনি হয়েছে। যুবক বলে যে আপনি কুপি নিয়ে এই ভর দুপুরে বাজারে কেন আসছে? বলে একটা জিনিস তালাশ করতেছি, খুঁজে পাচ্ছি না। যুবকের কিউরিসিটি জেগেছে, অন্তরের মধ্যে আগ্রহ জেগেছে। জিজ্ঞেস করে বললেন কি খুঁজতেছেন? উনি বলে মানুষ। যুবক বলে বুইরার মাথার তার মনে হয় সব পড়ে গেছে, একটাও জায়গায় নাই। এই ভর দুপুরের মধ্যে কুপি হাতে করে নিয়ে আসছে। এর আগুন যদি কারো গায়ে লাগে এ তো আগুনও লেগে যেতে পারে, মানুষের ক্ষতি হতে পারে। এর মধ্যে সে মানুষ খুঁজতেছে। মানুষ কি বাজারের মধ্যে নাই? এখানে কি মানুষ নাই? এতগুলো এগুলা কি দেখা যায়? বলে আপনি মানুষ খুঁজে পান না? তো বলে যে না, মানুষ পাই না। তো বলে তাহলে মানুষ এরা কারা? এগুলা মানুষ না। উনি ফার্সিতে বলেছিলেন ইন আমরদাস, এগুলা মানুষ না। তখন যুবক বলে তাহলে আপনিই বলেন মানুষ কাকে বলে? তখন বৃদ্ধ কয়টা কথা বলেছিলেন, দুই তিনটা আপনাদেরকে শোনাই। বৃদ্ধ তখন বলেছিলেন আদমিয়াত বায়াদাস্ত ওদরা গরবু নবাশদ হায়জমাস্ত আদমিয়াত লাহম শাহম পুস্তিনিস্ত আদমিয়ত জুজরে জায়দ দুস্তিনিস্ত गर्व सूरत आदमी इंसा बुदे अहमदो बो जहलो हम एक साशुदे अहमदो बो जहलो हम एक साशुदे। বৃদ্ধ ডাক দিয়া বলে শোনো বাবা, জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। দুইটা হাত, দুইটা পা, একটা জিহ্বা থাকলে তাকে মানুষ বলা যায় না। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্ববোধ আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হইতে পারো না। আর যখন তোমার মধ্যে মনুষ্যত্ববোধ চলে আসবে তখন তুমি মানুষ। মনুষ্যত্ববোধ কেমন করে আসবে? আল্লাহর কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআনের শিক্ষা যদি কেউ তার নিজের জীবনে বাস্তবায়ন করে সে মানুষ হয়ে যায়। আর কোরআনের শিক্ষা যদি কারো মধ্যে না থাকে সে মানুষ না, জানোয়ারে পরিণত হয়ে যায়। আমি আমার নিজের এই ছোট্ট জীবনে দেখেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ক্লাস চলাকালীন জুতা দিয়ে টিচারকে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। আবার আমার নিজ চোখে মাদ্রাসার মধ্যে দেখেছি ওস্তাদ ওযু করার জন্য বসেছেন আর ছাত্র তার পায়ে পানি ঢেলে ওস্তাদকে ওযু করাচ্ছে। ছাত্র তো দুইজনই, এর মধ্যে কোরআনের শিক্ষা নাই, এই জন্য জানোয়ারে পরিণত হয়ে গেছে। আর এই মাদ্রাসার ছাত্রের মধ্যে কোরআনের শিক্ষা আছে, এজন্য সে মানুষের মতো মানুষে পরিণত হয়ে গেছে। মানুষের মতো মানুষে পরিণত হওয়ার কারণে এই মানুষটা সোনালী যুগের মানুষের মতো হয়ে গেছে। কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের শিক্ষার আদর্শ উদাহরণ ছিলেন সাইয়েদনা ওমর। কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা উসমান। কোরআনের শিক্ষার আদর্শ ছিলেন সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ। হযরত আবু বকর কেমন কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন? নবীজি বলেন লাউ কুনতু মুত্তাখিযি খলিলান লাত্তাখাযতু আবা বকরিনিস সিদ্দিকী খলিলা। আল্লাহ তাআলা যদি আমি মুহাম্মদের পরে কাউকে বন্ধু বানাইতেন আবু বকরকেই আল্লাহ বন্ধু বানায় নিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের জীবনী আপনারা কম বেশি অনেকেই জানেন, অনেক ওয়াজ মাহফিলে শুনছেন, ডিটেইলসে আর যাব না। হযরত আবু বকরের জীবনীতে পাওয়া যায় হযরত ওমর ওনাকে একবার প্রস্তাব করেছেন। হযরত ওমর কেমন সাহাবী? আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমরু নাবিয়্যা। আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলে ভাই আবু বকর, আপনার
হিজরতের রাতে আল্লাহর নবীর সাথে যখন হিজরত করেছেন, এক রাতে যে সওয়াব কামাই করেছিলেন, আমি ওমরের সারা জিন্দেগীর সওয়াব আপনি নিয়ে নেন, আর হিজরতের এক রাতের সওয়াব আমি ওমরকে আপনি দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এক রাতে যে সওয়াব হযরতে আবু বকর কামাই করছেন। তো নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, স্বল্প সময়ের জন্য খলিফা ছিলেন, হযরত ওমর চিন্তা করলেন, সময় সংক্ষেপ, খুব দ্রুত বলি। হযরত ওমর চিন্তা করলেন যে আবু বকরকে সারা জীবন তো আমলে পিছনে ফেলা গেল না, এখন নবীজি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে এখন সুযোগ খুঁজে হযরত আবু বকরকে কোনো আমলে পেছনে ফেলা যায় কিনা, এই চিন্তা করলেন। খুঁজতে 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 হযরত ওমর আর কোনো খোঁজে কোনো আমল পান না। এরপরে খুঁজতে খুঁজতে উনি এক পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন, যেখানেই যায় দেখে হযরত আবু বকর আগে ওই আমলটা করে রেখেছেন, ওই খেদমতটা করে রেখেছেন। হযরত ওমর খুঁজে পাহাড়ের চূড়ায় গেলেন, সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলার বাসা, কুড়ে ঘরের মধ্যে এক বিধবা বৃদ্ধা অসুস্থ মহিলা থাকে। হযরত ওমর চারিদিকে খোঁজ নিলেন যে মহিলার কোনো আত্মীয় স্বজন আশেপাশে থাকে না, মহিলা একা থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খেয়ে এইভাবে পড়ে থাকে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের জামানার কথা। হযরতে ওমর ফারুক মহিলার কাছে গিয়ে বললেন, মা, আমি খোঁজ নিয়ে দেখেছি আপনার কোনো আত্মীয় স্বজন এখানে থাকে না, আমি আপনাকে নিজের মায়ের মতো গ্রহণ করলাম, আপনি আমাকে নিজের সন্তানের মতো দেখবেন, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমি প্রতিদিন এসে আপনার প্রয়োজন পূরণ করে দিয়ে যাব, আপনার খাবারের দরকার আছে আমি খাবার দিয়ে যাব, আপনার যদি ঘর পরিষ্কার করার দরকার হয় আমি করে দিয়ে যাব, আপনার যদি টাকা পয়সার দরকার হয়, লোক বলের দরকার হয়, খাদেমের দরকার হয়, আমি নিজে এসে আপনার খিদমত করে দিয়ে যাব। মহিলা এবার হযরতে ওমরে ফারুকের দিকে তাকালেন, দেখলেন তাগড়া বলিষ্ঠ এক যুবক, লম্বা চওড়া একটা যুবক দাঁড়িয়ে আছে। মহিলা জিজ্ঞেস করলেন যে বাবা, তোমার নাম কি, কেন এসেছো? বলে, আমি হলাম ওমর খাত্তাবের সন্তান, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, আপনার খেদমত করার জন্য এসেছি, আপনার সেবা করার জন্য এসেছি, আমাকে নিজের সন্তান মনে করে আপনার খেদমত করার সুযোগ দেন। মহিলা বললেন, যাও বাবা, আগামীকালকে সময় মতো চলে এসো, আজকে যাও। হযরত ওমর যখন সময় মতো সেখানে চলে গেলেন, সময় মতো সেখানে গিয়ে মহিলাকে বললেন, মা, আপনার জন্য আমি ঘর পরিষ্কার করার জন্য এসেছি, দেন আপনার ঘরের ঝাড়ুটা দেন, ঘরটা পরিষ্কার করে দিয়ে যাই, আপনার রুটির খামির তৈরি করে দিয়ে যায়, রুটি বানিয়ে দিয়ে যাই। মহিলা বললেন, না বাবা, আজকে চলে যাও, আজকে প্রয়োজন নাই, আগামীকালকে আসো। হযরত ওমর অবাক হলেন, কে সে মহিলার কাজগুলো করে দিয়ে গেল। হযরত ওমর দ্বিতীয় দিন আবার আসলেন, দ্বিতীয় দিন এসে বললেন, মা, আপনার খেদমত করার জন্য এসেছি, আপনি আমাকে সুযোগ দেন। মহিলা বললেন, না বাবা, আজকে চলে যাও, আজকেও হয়ে গিয়েছে। তৃতীয় দিন হযরত ওমর সেখানে চলে গেলেন, তৃতীয় দিন এসে মহিলা একই উত্তর দিলেন, আজকের প্রয়োজন নাই, আগামীকালকে তুমি আসো। তৃতীয় দিন যখন হযরত ওমর এই কথা শুনলেন, চতুর্থ দিন হযরত ওমর আর ওই সময়ে যান নাই, ফজরের নামাজ পড়ে একেবারে সকাল ভোর থাকতে থাকতে হযরত ওমর অন্ধকার থাকতে থাকতে চলে গিয়েছেন। গিয়ে বলে, মা, আজকে আমি আগেই চলে এসেছি, দেন দেন, আপনার ঘরের ঝাড়ুটা দেন, আপনার ঘর পরিষ্কার করে দেই, আপনার জন্য পানি এনে দেই, আপনার জন্য রুটি বানিয়ে দিই, রুটির খামির তৈরি করে দেই। মহিলা এবার বললেন, আজকেও দরকার নাই, আজকেও লাগবে না, যে লোকটা প্রতিদিন এসে আমার কাজ করে দিয়ে যায় আজকেও এসেছে, কিন্তু সে এখনো যায় নাই, সে পানি আনার জন্য গিয়েছে, তুমি তার সাথে দেখা করে আসো। হযরত ওমর তাড়াহুড়া করে ঘর থেকে বের হলেন, বের হয়ে একটা পাথরের পিছনে লুকিয়ে আছেন, দেখার জন্য কোন লোকটা প্রতিদিন এসে মহিলার খেদমত করে দিয়ে যায়। দেখলেন মধ্যবয়স্ক একজন মানুষ কলস নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার দিকে একবার তাকালেন, দেখলেন তার চেহারা দেখা যায় না। হযরত ওমর ফারুক তাকে ধমক দিয়ে বলেন, মাকানাক, যেখানে আসো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা হযরত ওমরের কথা না শুনে দাঁড়ায় না। হযরত ওমর চিন্তা করলেন, ব্যাপার কি, সারা জিন্দেগি নবীজি আমাকে বলেছেন শয়তান, আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়ে হাঁটে না, সাহাবায়ে কেরাম সবাই আমাকে ভয় পায়, কিন্তু এই লোকটা আমার কথা শুনে না, হেঁটেই চলছে। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, বললেন, মাকানাক, যেইখানে আসো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা দাঁড়ায় না।
তৃতীয়বার আবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, মাকানাক, যেইখানে আসো সেইখানে দাঁড়ায় যাও। লোকটা দাঁড়ায় না। এবার হযরত ওমর তাড়াহুড়া করে গিয়ে ওই লোকটার পেছনে চাদরটা টান দিয়ে ধরলেন। চাদরটা টান দিয়ে ধরে হযরত ওমর ওনার চেহারাটা দেখলেন। বাকি কথাটা হযরত ওমরের জবান থেকে শুনেন। হযরত ওমর বললেন, আমি যখন ওই লোকটার চেহারা দেখতে পেলাম, আমার পায়ের নিচের পাহাড়ের মাটিগুলো আমার কেমন যেন মনে হচ্ছিল, সমস্ত পাহাড়ের মাটিগুলো সরে গিয়েছে। আমি দেখতে পেলাম উনি আর কেউ নন, অর্ধ জাহানের খলিফা, গোটা জাজিরাতুল আরবের খলিফা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষা হলো যে কোরআনের শিক্ষা যার মধ্যে আসে সে মানুষ হয়ে যায়, আর কোরআনের শিক্ষা যার মধ্যে না থাকে সে মানুষ না, অমানুষে পরিণত হয়ে যায়। এজন্য আলেমদেরকে যারা গালি দেয়, আলেমদের বিরুদ্ধাচরণ যারা করে, আলেমদেরকে কটু কথা যারা বলে, বুঝতে হবে এরা কোনো ভদ্র মায়ের সন্তান নয়, এরা অবৈধ জারজ সন্তান, এরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমরা পারবো তো আলেমদের সাথে ভালো আচরণ করতে? পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের উপরে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আর অনেক আলোচকগণ আসবেন, আপনারা আলোচনা শুনবেন। এশারের পরে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।